আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সৌরভ হোসেন মানিক টেক অ্যাবসলিউট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে টপিকটা কি সেটা অবশ্য আপনারা থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন। তো যাই হোক, ভিডিওর টপিকটা পুরাতন হলেও 2021 সালে এসে বয়া M1 ল্যাভেলের মাইক্রোফোন নকল না আসল সেটা চেনা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে গেছে। তো আমি নতুন একটা ফোন কিনেছি মাইক্রোফোন, সেটা আজকে আনবক্সিং করব এবং সেটা ডুপ্লিকেট না অরিজিনাল সেটা আপনাদেরকে দেখাবো এবং কিভাবে অরিজিনাল না ফেক সেটা আপনারা কিভাবে চেক করবেন। আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে আপনারা এখানে দুইটা কিউআর কোড দেখতে পাচ্ছেন, এই দুইটা কিউআর কোডের ভেতরে যে বড় যে কিউআর কোড, এটা আপনারা কিউআর কোড স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পর তারপর আপনারা দেখতে পারবেন যে এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর সেটা অরিজিনাল নাকি ফেক সেটা আপনারা সেখানে দেখতে পারবেন। তো আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে এই যে এখানে এখানে যে কোড নাম্বারটা আছে, এই কোড নাম্বারটা যদি আপনারা এই বড় কিউআর কোডের নিচের যে কোড নাম্বার, এটা এটা বয়ার ওয়েবসাইটে গিয়ে সাপোর্টে গিয়ে আপনারা যদি ওটা প্রেস করে এন্টার করেন তাহলে সেটা ডুপ্লিকেট নাকি অরিজিনাল সেটা তারা বলে দেবে। তো আসলে এখানে একটা স্টিকার ছিল, সেই স্টিকারটা আমি চেক করার সময় উঠেছি। এখন আপনাদেরকে সেটা জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি। তো তার আগে এটা একটা আনবক্সিং করে দেখে আসি, এটা অবশ্য আমি মোবাইল কম্পিউটার স্ক্রিনে দেখাবো। তার আগে একটু আনবক্সিং করে দেখি যে আসলে এর ভেতরে কী আছে। অনেকেরই ধারণা যে ডুপ্লিকেট এবং অরিজিনাল বয়া M1 মাইক্রোফোনের বক্সটা ঠিক অন্যরকম, আসলে এরকম না। বক্স থেকে চেনা খুবই কঠিন এবং এর ভেতরে যা আছে সেটা প্রায় সেম একই রকম। যে চলুন এটা একটা আনবক্সিং করে আমরা একটু দেখে আসি যে আসলে এর ভেতরে কী আছে। এই আমি এখন একটা আনবক্সিং করছি এটা। বন্ধুরা, বক্সটা একটু আনবক্সিং করা পর্যন্ত ওয়েট করুন। ও, এর ভেতরে সুন্দর একটা ব্যাগ আছে, ব্যাগের ভেতরে জিনিসগুলো সুন্দরভাবে ভরাই দিছে। তো একটা সিলিকা জেল দেখতেছি আমি এর ভেতরে। আচ্ছা, এখানে একটা 3mm জ্যাক, যদি ডিএসএলআর ফোন ইউজ করার জন্য। একটা নয়েজ প্রুফ ফিল্টার দেখতেছি আমরা এখানে, এটা মাইক্রোফোনের ওপর ইয়ের ওপরে লাগাইতে হয়। একটা স্টিকার, একটা ক্লিপ আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর এর ভেতরে যা আছে সেটা হচ্ছে যে ওয়াও, বিশাল লম্বা একটা তার, যেটাতে আমরা ডিএসএলআর ক্যামেরাতে সুন্দরভাবে ইউজ করতে পারবো। এটা অবশ্য আমি কীভাবে সেটিং করি সেটাও আপনাদেরকে দেখাবো, তো এর জন্য একটু ওয়েট করতে হবে। আচ্ছা, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল, একটা ওয়ারেন্টি কার্ড। ব্যাটারিটা আমরা অবশ্য খুঁজে পাচ্ছি না, ব্যাটারি তো থাকার কথা একটা। হ্যাঁ, এই যে পেয়েছি একটা ব্যাটারি। তাহলে আমরা কী কী পাইলাম? একটা ব্যাটারি, একটা ওয়ারেন্টি কার্ড, একটা ইউজার ম্যানুয়াল আমরা দেখতে পাচ্ছি। সুন্দর একটা কাভার এই কাভারটা অবশ্য ডুপ্লিকেট এবং অরিজিনাল দুইটার প্রায় একই রকম সেম থাকে, এটা দেখে ধরার কোনো উপায় নাই। কিছু কিছু মাইক্রোফোনের এখানে এই এই কভারে প্রিন্ট করা থাকে। যাক, এটা আমি এখন আপনাদেরকে একটু সেটিং করা দেখাবো। সেটা হচ্ছে যে প্রথমে আপনারা এই ফিল্টার, এই নয়েজ প্রুফ ফিল্টারটা এটা এটা এখানে লাগাবেন, সুন্দরভাবে প্যাচ দিয়ে লাগাবেন। এই যে এরকমভাবে। তারপরে এই ক্লিপটা আপনার শার্টের সাথে লাগানোর জন্য ক্লিপটা লাগাতে হয়, ক্লিপটা লাগাবেন এইভাবে। এই যে এই যে লেগে গেছে, সুন্দরভাবে লাগছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপরে এখানে লাগাতে হবে ব্যাটারিটা এটা প্রথমে। আচ্ছা, ব্যাটারিটা ঠিক এখানে লাগাতে হবে। এই যে ব্যাটারি, এখানে প্লাস এবং মাইনাস চিহ্ন আছে, এটা দেখে নেবেন। তারপর এইখানে যে প্লাস, এই প্লাস সাইডে এই প্লাসটা দিয়ে দেবেন।
এই যে ব্যাটারি সেটিংটা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এটা এটা লাগাই দিলাম। এখন মোটামুটি আমাদের সেটআপটা প্রায় শেষ। আমরা এই কেবল এটা খোলার পর যতক্ষণই দরকার আমরা এতক্ষণই লম্বা করে রেখে দেবো। এই হচ্ছে যে মাইক্রোফোন সেটআপ সেটিং। এটা সেটিংয়ের পর এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এটা আসল না নকল সেটা চেনার জন্য এই কিউআর কোডের যে এখানে যে কোড নাম্বারটা আছে এটা দিয়ে আমরা কিভাবে বয়ার ওয়েবসাইটে গিয়ে আমরা চেক করবো সেটা আমি একটু পরে দেখাবো। তো মোটামুটি আপনারা এইভাবে সেটিং করলে আর কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস সেটা হচ্ছে যে যে এখানে এখানে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা ক্যামেরাস আর একটা স্মার্টফোন। তো আমরা যদি ল্যাপটপ ইউজ করি, ল্যাপটপ কিংবা পিসিতে ইউজ করি, তাহলে সবসময় ক্যামেরা মোডটা অন করে রাখবো। আর যদি যদি আমরা হচ্ছে যে স্মার্টফোন ইউজ করি তাহলে এটা নিচের দিকে রাখবো। বয়ের ওয়েবসাইটে গিয়ে এই কোডটায় প্রেস করে চেক করে দেখি এটা ডুপ্লিকেট নাকি অরিজিনাল। তো বন্ধুরা, আমরা একটু আগে যে মাইক্রোফোনটি আনবক্সিং করে দেখেছি সেটা এখন ফেক না অরিজিনাল সেটা চেক করার জন্য আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে প্রবেশ করলাম। তারপরে এখন গুগল ক্রোম ব্রাউজারে সার্চ বারে লিখবো BY-M1, অথবা বয়ার ওয়েবসাইটে প্রবেশ করলে হবে। এই যে বয়া microphone.com, এইখানে প্রবেশ করতে হবে। তো আমরা একটু ওয়েট করি। এখন আমরা ডাইরেক্ট বয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি। এখন এইখান থেকে দেখেন এখানে সাপোর্ট লেখা আছে। সাপোর্টে আসার পর এই যে একদম শেষে সিকিউরিটি কোড, এখানে ক্লিক করতে হবে। তারপর আমি একটু আগে যেটা দেখাইছিলাম যে হচ্ছে যে দুইটা কিউআর কোড আছে, তার ভিতরে ভেতরে বড় যে কিউআর কোড সেটা নিচে যে কোড নাম্বারটা লেখা আছে ওইটা এখানে প্রেস করে এন্টার করতে হবে। তো আমি এখন সেই কোড নাম্বারটা এখানে প্রেস করছি। এই হচ্ছে আমার কোড নাম্বার। ফেক না অরিজিনাল সেটা আমরা এখন বুঝতে পারবো। এই যে এটা এটা 4বার চেক করা হয়েছে, তো সেটা এখন দেখাচ্ছে। তো যাই হোক, এটা আমরা মানে অরিজিনাল মাইক্রোফোনটাই আমরা কিনতে পেরেছি। তো আপনারা এভাবে চেক করবেন। আর আরেকটা যেটা দেখাচ্ছিলাম আমি, সেটা হচ্ছে যে কিউআর কোড স্ক্যানার দিয়ে চেক করলে হবে। যে দুটো এই দেখালাম, আপনারা এইভাবে চেক করবেন। ও লাস্টে একটা কথা, সেটা হচ্ছে যে এই মাইক্রোফোনটার দাম কত এখন বর্তমানে সেটা তো বলা হয়নি। তো BY-M1 লেভেলের মাইক্রোফোনটির বর্তমান প্রাইস হচ্ছে যে 800 থেকে 850 টাকা, যেটা প্রায় 1250 টাকা প্রাইস ছিল একটু কিছুদিন আগে। তো এখন আপনারা 800 থেকে 850 টাকার ভেতরে এই ফোনটি কিনতে পারবেন, মাইক্রোফোনটি। তো থ্যাংক ইউ সো মাচ। তো সবশেষে বলে রাখি যে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।